বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভাজির রেসিপি করব, সেটা হচ্ছে করলা আর ছোট আলুগুলো হয় না, যেমন এই ছোট আলুগুলো আর করলা, ছোট ছোট করলা থাকে, সেটা ভাজি করে দেখাবো। এখানে খানিকটা তেল দিয়েছি, তেলটা নিজের পছন্দ অনুসারে দিবেন। করলা ভাজিতে এমনিতেই তেলটা বেশি দেওয়া লাগে। এখানে প্রায় আধা বাটি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিবেন, আর করলা থেকে সবসময় পেঁয়াজের দামটা কম থাকে। পেঁয়াজটা একটু বেশি দিলে তিতাটাও কম লাগে, খেতেও ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কাঁচা কাঁচাই থাকবে, তেমন ভাজা মানে ভাজতে হবে না। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুটা খুব কুচি করে কেটে নিয়েছি, যে এইভাবে। এটা স্কিন সহকারে কেটে নিতে হয়, কিন্তু কোনো মশলা কিন্তু দিব না। এই ভাজিটাতে কোনো মশলা আমি দেই না, এভাবে প্রায় ভাজি করে খাই, কিন্তু বাসা সবাই পছন্দ করে, আমার নিজেরও আমার খুব পছন্দ। আলুটাই আগে দিবেন ভাজি করার সময়। পছন্দ অনুসারে একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে। আর কোনো এই ভাজিতে কোনো পানি দেওয়া লাগে না, পানি দিবেন না। আলুটা 2 মিনিট মতন ভেজে নিলাম। এবার করলাগুলো দিয়ে দিব। আচ্ছা, এখানে আলু আছে 150 গ্রাম, আর করলাটা 200 গ্রাম আছে। এই যে এখানে আমি এক মুঠ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লালটাও আছে সবুজটাও আছে। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে ভাজিটা। কেউ যদি ঝালটা বেশি খেতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে প্রায় 10টা কাঁচামরিচ আছে। মুখগুলো আমি সব মানে যে মুখগুলো কেটে কেটে নিয়েছি এইভাবে। আর যদি কেউ কম ঝাল খান তাহলে কম দিবেন। এটা ঢেকেও দিব না, আর এটাতে কোনো পানি দিব না, এইভাবে এটাকে তেলের মধ্যে ভেজে নিব। ভাজিটা আপনারা দেখে বুঝতে পারতেছেন ভাজিটা যে হয়ে গেছে। এটা একটু সময় নিয়ে আপনারা মানে দেখেছিলেন যে কত অনেকগুলো ছিল, আর এখন কমে কতটুকু হয়ে গেছে। এই ভাজিটা আপনারা যদি এইভাবে করেন, কোনো মশলা দিবেন না, এইভাবে যদি করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে আর কি। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় আপনারা এটা ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই দোয়াটা সব সময় করি সবারই জন্য। আল্লাহ হাফেজ।